বাংলাদেশের পাসপোর্ট খুব একটা খারাপ পারফর্ম করে না হুম। যখন আপনি একবার দেশের বাইরে চলে যান। উম, আমি তো এখনো, আমার তো বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু আমার কোনো দেশে যেতে হইলে যে ভিসা নেওয়ার প্রসেসটা, ওই প্রসেসটা আসলে খুব একটা ঝামেলার না বিদেশ থেকে করলে। সো আমি আজকে ধরো কথার কথা অস্ট্রেলিয়া যাইতে চাইলে অস্ট্রেলিয়ান এম্বাসিতে যে ভিসা পাওয়ার পুরো প্রসেসটা আসলে 7 দিনের বেশি লাগবে না। সো পাসপোর্ট তো স্টিল বাংলাদেশি, অনারেবল ভিসা আমি পাচ্ছি না, বাট এই ভিসা নেওয়ার প্রসেসটার ঝামেলা আননেসেসারিলি বাংলাদেশ এত কমপ্লিকেটেড, যে কারণে পাসপোর্টের স্ট্রেংথের থেকে ওই ঝামেলা, মনে করো ইন আমেরিকান পাস, বাংলাদেশি পাসপোর্ট, আইরিশ পাসপোর্ট দিয়ে বাংলাদেশে মনে করো অনারাইভাল নাই, কথার কথা। এখন বাংলাদেশে যাইতে হলে তাহলে আইরিশ একজনের ভিসা নিতে হবে, কিন্তু আইরিশ একজনের বাংলাদেশের ভিসা নেওয়ার প্রসেস খুব সহজ। সে হুম। কারণ বাংলাদেশি এম্বাসিতে, আয়ারল্যান্ডে মানুষ কম, বাংলাদেশি এম্বাসির প্রেশার কম, চাইলেই 3-4 দিনের মধ্যে নিয়ে ফেলা সম্ভব। উল্টা যখন আমি করতেছি, আয়ারল্যান্ডের একজন বাংলাদেশের একজন আইরিশ ভিসা নিবে, বাংলাদেশ আয়ারল্যান্ডের এম্বাসি নাই, প্রথমে যাইতে হবে নিউ দিল্লি। হুম। তো ওইখান নিউ দিল্লি যাওয়ার জন্য লাগবে ইন্ডিয়ান ভিসা। সো ওই যমুনা ফিচার পার্কের সামনে যে লাইন শুরু হবে, হুম। ওই লাইন থেকে তার প্রথমে ইন্ডিয়ান ভিসা নিতে হবে, সব কাগজপত্র নিয়ে তারপর তার ইন্ডিয়া যাইতে হবে, নিউ দিল্লিতে থাকে আয়ারল্যান্ডের ভিসার অ্যাপ্লাই করে আসতে হবে। নট লাইক যে পাসপোর্টের সমস্যা, এই পুরো প্রসেসটাই এত ঝামেলার যে ওখানেই ধরো তোমার 1.5 মাস শেষ। হুম। আবার ওই পাসপোর্ট ফেরত আনার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, কারণ পাসপোর্ট, তুমি তো পাসপোর্ট জমা দিয়ে চলে আসছো, যদি তুমি না থাকো তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথরাইজেশন লেটার দিতে হয় ডিএইচএল কে, যে নিউ দিল্লি থেকে তোমার পাসপোর্ট কালেক্ট করে বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। এই যে গোজামিলের প্রসেস, এইটা পাসপোর্টের এই যে স্ট্রেংথের থেকেও বড় ঝামেলা। এবং মনে করো ইন্ডিয়ার ভিসা যদি একদিনে পাওয়া যেত, অনলাইনে পাওয়া যেত, তাহলে আমার পাসপোর্টের স্ট্রেংথ নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইতাম না, কারণ আমার ওইখানে যায় লাইনে দাঁড়াইতে হচ্ছে, দিন শেষে পাসপোর্টের স্ট্রেংথে কি হ্যাঁ, যায় আসে, এটা তাই না? সত্যি। জাস্ট ঝামেলাটাই হইলো সমস্যা। ঝামেলাটা যদি কমানো যেত তাইলে কি আসলে ঠিক হুম হতো, তাই না? এইটার ব্যাপারে আমি ফারান সাথে একদমই এগ্রি করি। এই হুম ঝামেলাটা না হইলে আসলেই আর মনে করো, পাসপোর্টের স্ট্রিং ম্যাটার আমি করতো না। গত বছর আমি যখন ধরো সাদমান ঠিক করলো সাদমান পিরামিড দেখতে চায়, হুম। তো সাদমান ইজিপ্টে যাবে। এখন ইজিপ্টে যদি সাদমান যাইতে চায়, বাংলাদেশ থেকে ইজিপ্টে যাওয়ার জন্য সাদমানের ফার্স্টে সব ব্যাংক স্টেটমেন্ট টেটমেন্ট সব গুছাইতে হবে, গুছায় টুছায় তারপরে ইজিপশিয়ান এম্বাসি কই আছে, সে সরাসরি নেয় না ভিএফএস দিয়ে নেয়, এটা বুঝতে হবে। বুঝে তারপর তার যাইতে হবে, যায় লাইন ধরতে হবে। লাইন ধরার পরে ওই ইন্টারভিউ টিন্টারভিউ হবে, তারপরে যে তারপর আবার ফেরত আনার সময় আবার লাইন ধরতে হবে। এক মাস ধরে রাখো তার শেষ। প্লাস এই এক্সট্রা ঝামেলা তো আমি বাদই দিলাম, যে টিকিট দেখাইতে হবে, এই দেখাইতে হবে, ওই দেখাইতে হবে, ওগুলা বাদ। আমি গত বছর ইজিপ্টের ভিসা করছি, সাদমানেরও বাংলাদেশি পাসপোর্ট, আমারও বাংলাদেশি পাসপোর্ট। আমি ইজিপশিয়ান এম্বাসিকে মেইল করছি, ইজিপশিয়ান এম্বাসি সব কিছুর পিডিএফ নিছে শুধু, তারপর পিডিএফ মেইলে নিছে, মেইলে নিয়ে তারপর 7 দিন পরে বলছে পাসপোর্ট দিয়ে যাইতে। পাসপোর্ট দিয়ে আসছি, 2 দিন পরে ফেরত নিয়ে আসছি। সো পাসপোর্ট ওর কাছে ছিল 2 দিন। আহ, আমার ভিসা টিসা সব হয়ে গেছে, তারপর আমি ইজিপ্ট যেয়ে ঘুরে আসছি, বাংলাদেশি পাসপোর্ট। জাস্ট সমস্যাটা হইলো ওই জাস্ট এই পুরো ম্যানেজমেন্টের ঝামেলা। ইয়াপ, ইয়াপ, ইয়াপ।